লোকসভা নির্বাচনে কাজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আজ মন্তেশ্বরের বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল মন্তেশ্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের সংগঠন। যেহেতু মুখ্য নির্বাচনী কমিশন একটা অর্ডার আছে, যেখানে বলা হয়েছে যে অস্থায়ী কর্মচারীদেরকে আমাদেরকে ইলেকশনের কাজে না ব্যবহার করার জন্য। সেই জন্য আমরা স্যারের কাছে এটাই বলতে যাতে আমাদেরকে না এই ইলেকশনের কাজে নিযুক্ত না করা হয়। তো আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু আমরা অস্থায়ী কর্মচারী হিসাবে দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই একইভাবে রয়ে গেছি, আমাদের সেরকম চাকরির কোনো স্থায়িত্ব কিছুই নেই, স্বীকৃতি নেই, যে মানে আমাদের লাইফের কিছুই গ্যারান্টি নেই, লাইফ কভারেজ নেই। তার জন্য আমরা মনে করছি কোনো রকম দুর্ঘটনাজনিত কোনো বিষয় ঘটলে আমাদের পরিবারে অসহায় হয়ে যেতে পারে বা আমাদের ক্ষতি হতে পারে। সেই ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা যেহেতু নেই, সেহেতু আমরা এই ডিউটি করতে ভোটের ডিউটি করতে হয়। সংগঠনের পক্ষে উপস্থিত শুভজিৎ গুপ্ত, জাসিমউদ্দিন শেখ, সূর্যকান্তি সাইরা বলেন, বিগত 15 থেকে 16 বছর ধরে মন্তেশ্বরের 13টি গ্রাম পঞ্চায়েতে ভিএলই, জিআরপি ও এসটিপি মিলিয়ে 32 জন চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। তাদের দাবি, এবছরের ভোটে নির্বাচন কমিশন চুক্তিভিত্তিক কর্মীদের ভোটে অংশগ্রহণ না করানোর জন্য জানিয়েছে, কিন্তু বিগত নির্বাচনগুলিতে তাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, যেহেতু নির্বাচনে তাদের কোনো দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের ব্যবস্থা নেই, সে কথা মাথায় রেখে তাদের নির্বাচনের সময় কোনো অশান্তিজনিত কারণে অঙ্গানী প্রাণহানি বা অন্যান্য ক্ষতি হলে তারা বা তাদের পরিবার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এই কথা মাথায় রেখে তাদেরকেও যেন নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই কর্মীদের আবেদন প্রশাসনের উচ্চস্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস। আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা স্মারকলিপি আমরা বিডিও সাহেবের কাছে দেওয়ার জন্য এসেছি। কি দাবিতে? দাবি বলতে আমাদের চিফ ইলেকশন কমিশনার ওনার নির্দেশ মোতাবেক সকল স্তরের অস্থায়ী কর্মচারীবৃন্দ যারা আছেন তাদেরকে ইলেকশনের কাজ থেকে মানে অব্যাহতি দেওয়ার একটা নির্দেশিকা উনি দিয়েছেন। সেই মোতাবেক যাতে মানে ওনার যে নির্দেশ সেটা যাতে ফলপ্রসূ হয়, সেই বিষয়ে আমরা ওনার কাছে দ্বারস্থ হয়েছি। মানে এটা কি আপনারা লিখিতভাবে স্মারকলিপি দিচ্ছেন? হ্যাঁ, আমরা লিখিতভাবে স্মারকলিপি দিচ্ছি। তা আপনাদের দাবি কতবা? দাবি বলতে আমাদের যেহেতু আমরা 14-15 বছর ধরে অস্থায়ী কর্মচারী হিসেবে বিভিন্ন দপ্তরে কাজকর্ম করছি, মানে এনার্জিস দপ্তরে কাজ করছি, বিভিন্ন অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে, সেই জন্য এবং আজও পর্যন্ত আমাদের কোনো রকম কোনো সুরাহা হয়নি, কর্মচারী হিসেবে আমাদের কোনো স্বীকৃতিও দেওয়া হয়নি। তথাপি আমাদেরকে ইলেকশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে নিয়োগ করা হয়েছে এবং নানাবিধ মানে ডিউটি আমাদের উপর চাপিয়ে দিয়ে সেই ডিউটি সম্পন্ন করানো হয়। যাতে সাহেবের কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে আমাদের যেহেতু কোনো রকম কোনো লাইফ কভারেজ নেই, ইলেকশন পর্বে যদি আমাদের কোনো রকম কোনো মানে প্রাণহানি যদি কোনো কিছু হয় বা কোনো মানে শারীরিক যদি কোনো অঙ্গহানি বা যদি কোনো আঘাতজনিত কোনো কারণে যদি আমাদের পরিবার যেন সাফার না করে, সেই জন্য মানে আমাদের যেহেতু কভারেজ নেই, সেই জন্য আমরা বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি যেন আমাদের এই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। আপনারা কি ভোটের ডিউটি করবেন? আমরা করতে ইচ্ছুক নই। করতে চান? তা আপনারা কোন পক্ষ থেকে এসেছেন? আমরা মানে অল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মন্তেশ্বর ব্লকের অল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি। মানে ক্যাজুয়াল স্টাফ, সব ক্যাজুয়াল স্টাফ, জিআরএস, এসটিপি এবং ভিএলই সংগঠনের পক্ষ থেকে সকল স্তরের কর্মচারীবৃন্দ আমরা একসাথে এসেছি। কতজন আছেন? আমরা প্রায় সব মিলিয়ে প্রায় 32 জন আছি। 32 জন। মনসর বলে বিভিন্ন পঞ্চায়েতে নাকি? বিভিন্ন পঞ্চায়েতে, 13টা পঞ্চায়েতে বিভিন্ন মানে সেক্টরে জিআরএস, এসটিপি এবং ভিএলই বৃন্দ। কে উপস্থিত আছেন নেতৃত্বে? হ্যাঁ, আমরা এখানে আছি। আমি শুভজিৎ গুপ্ত, এখানে জসিমউদ্দিন শেখ জেলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং বাপি শেখ, তারপরে আশিস কুমার রায়, ওদিকে শিশিরবাবু, ওইদিকে আমাদের সঞ্জয় কুমার ঘোষ, পার্থ রুদ্র, এদিকে নেপাল। এরা আছেন। আপনার নাম পরিচয়? আমি শুভজিৎ গুপ্ত। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।